আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে। চলেন আমরা আচার করে খাই। বাজারে কিন্তু পর্যাপ্ত আমরা বেরিয়েছে, আর বিলাতি আমড়াটা আচার করে খেতে কিন্তু আরও স্বাদ। এমনিতেই এই আমরা একটু মিষ্টি, তারপর যদি একটু মশলা টশলা দিয়ে একটু আচার করে খাওয়া যায়, দুপুরের টেবিলে কিন্তু রিচ খাবারের পর পোলাওয়ের সাথে কিন্তু এই আচারটা খুবই ভালো লাগে। তো সেটা করার জন্যে কিছু আমরা বেশ করে ছিলে একটুখানি ভাপ দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে কিছু কোয়া রসুন, তেজপাত আর বেশ কিছুটা যে ডাল সম্বারা যেটাকে বলে পাঁচফোড়ন দিয়ে এই আমড়াগুলোকে এখানে একটু কষিয়ে নিব, যাতে আমড়ার যে একটা কাঁচা কাঁচা ভাব সেই ভাবটা দূর হয়। তো এটা সুন্দর করে কষে নিতে হবে এবং এমনভাবে নাড়বেন যাতে প্রত্যেকটা আমড়ার ভিতর এই মশলার পাঁচফোড়নের গন্ধটা যাতে যায়। আচার আমরা কম বেশি সবাই পছন্দ করি। এরকম সিজনেবল ফলমূলের আচার কিন্তু করে রেখে দিতে পারবেন, বাড়ির সকলেই কিন্তু পছন্দ করবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আর অবশ্যই এরকম করে একদিন ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তো কিছুটা ভাজা হয়ে গেলে সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু জিরা ধনার গুঁড়া এখানে ছড়িয়ে দিয়ে আরও কিছুটা সময় এটাকে আমি ভেজে নিব। আচারের জালটা কিন্তু মিডিয়াম থাকবে, আচার পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। মানে মিডিয়াম আঁচে আচারটা মশলাটা মাখার জন্যে একটু সময় নিয়ে করতে হবে। আমরা অনেক প্রকারের আচার করে থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো মাঝে মাঝে নেড়ে নেড়ে যখন প্রত্যেকটা আচারের গায়ে তেলটা লেগে যাবে, তখন এখানে আমার কাছে বেশ কিছু আচারের মশলা ছিল, আচার মশলা আলাদাভাবে বানা ছিল। সেই আচারের মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনি দেখতে পারেন। এই মশলা দিয়ে কিন্তু মুড়ি মাখা, তারপরে চটপটি এসব খেতেও কিন্তু ভালো লাগে। তার কিছুটা পরিমাণ এখানে দেওয়ার পর আমি এখানে বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ক্যারামেল করার জন্যে এখানে আচারের মাপ অনুযায়ী কিছুটা পানি দিয়ে দিব। তাহলে কিন্তু আচারটা দেখবেন পরে আঠা আঠা হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে একদম ঢেকে দিব। ঢেকে এমনভাবে কুক করে নিতে হবে, এই চিনির শিরার সাথেই কিন্তু আচারটা একদম মিষ্টির মতন গোল নরম হয়ে যাবে এবং দেখলেই খেতে মন যাবে। এটা ঢেকে এই সময় কিন্তু জালটা একটু হাই হিটে দিয়ে জাস্ট আগে একটা বলক উঠিয়ে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে এটা সময় নিয়ে কিন্তু কুক করতে হবে। তারপরে এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন। তো আমি বেশ কিছু লেবুর রস দিয়ে গেলাম। দেখেন আচারগুলো কীরকম টোপা টোপা হয়েছে। আরও কিছুটা মিডিয়াম আছে জাল দিয়ে নিলেই কিন্তু এটা তৈরি।